বীরবল লস্কর 2026 বিধানসভা নির্বাচনে এইখানেকার মানুষ যারা বিজেপি করে, যাদের মারার জন্য লাঠি কেটে রেখেছিল, তার কানে যেন এমন আওয়াজ তুলতে হবে, তার কানে যেন পৌঁছয়। সবাই বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ আমাদের সভা সঞ্চালক। আমাদের স্টেজের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সদস্য এবং এইখানেকার প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট মাননীয় সুজয় মণ্ডল মহোদয়। উপস্থিত আছেন আমাদের বিধানসভার কো কনভেনার বাপিদা, উপস্থিত জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ দা, উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য এসটি মোর্চা সভাপতি মাননীয় অভিজিৎ দা, উপস্থিত আছেন এই মণ্ডলের যুব সভাপতি গৌরচন্দ্র ধারা মহোদয়, উপস্থিত এই মণ্ডলের সম্পাদিকা এবং যারা আছেন বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার সামনে বসে আছেন, যারা এতক্ষণ ধরে বক্তৃতা শুনছেন, যে সমস্ত মায়েরা, ভাইরা, দাদারা, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক গৈরিক শুভেচ্ছা অভিনন্দন ও আগামীকালে রাখি বন্ধনের সমস্ত ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। যান্ত্রিক উপায়ে যাদের যাদের কানে আমার শব্দ পৌঁছাচ্ছে, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং পথ চলতি মানুষদেরকেও শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, আজকের আমাদের এই যে আজকে পথসভা চলছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে। পশ্চিমবঙ্গ সরকার আজকের 113 দিন হয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি ক্ষমতায় আসার আগে যখন বিরোধী দলে ছিল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার আগে ভারতীয় জনতা পার্টি একটি ইশতেহার প্রকাশ করে। সেই ইশতেহারে প্রথম বলা ছিল যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, প্রথম যে কাজটি করবেন সেটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো কাঁটা তারের বেড়া নেই, যেখান থেকে অনুপ্রবেশকারী হয়, সেইখান থেকে আগে কাঁটা তারের বেড়া দিয়ে ভারতকে সুরক্ষিত করবে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার আসার সাথে সাথে প্রথম সেই ইশতেহারের যে প্রথম কাজ, সেটি পশ্চিমবঙ্গ সরকার রেখেছে। দ্বিতীয়, আপনারা যারা বসে আছেন, যে সমস্ত মায়েরা, যে সমস্ত দিদিরা, প্রত্যেকে জানেন যে আমাদের অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেবে বলেছিল সরকার। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 1,30,00,000 লোক এই অন্নপূর্ণা যোজনায় লাভবান হয়েছেন এবং যারা আছেন, যারা পাননি, যাদের আন্ডার প্রসেসিং আছেন, তাদের জন্য আপনারা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে ক্লেম বলে একটা অপশান আছে, সেই ক্লেম করুন এবং যাদের ফেল দেখাচ্ছে তাদের পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু এটা 30 তারিখের পর করবে। তৃতীয়, যেটা সরকার ক্ষমতায় আসার সব থেকে বড় আমাদেরকে ইশতেহারে প্রকাশ করেছিল, সেটা হচ্ছে মহিলা সুরক্ষা। আপনারা এখানে যে সমস্ত মায়েরা আছেন, আজকের বলুন, যেটা কিছুদিন আগে বসিরহাটে শেখ শাহজাহান পিঠে খাওয়াতো এবং এই সমস্ত ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যেকটা জায়গায় মায়েরা অত্যাচারিত হতো, সন্ধ্যে 7টার পরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতো যে মায়েরা না যেন বার হয়, সেই জায়গায় থেকে আজকের বিজেপি সরকার এসে আপনারা উপলব্ধি করতে পারছেন যে সুরক্ষা কাকে বলে। আর যারা এই সমস্ত হিংস্র শয়তান বর্বররা ছিল, তারাও জেনে গেছে যে যদি আমরা আজকের মায়েদের দিকে হাত বাড়াই, যোগী বাবা আদিত্যনাথের বুলডোজার তার বাড়িও পৌঁছে যাবে, তার বাড়িও পৌঁছে যাবে। তাই আজকের মায়েরা আজকে সব থেকে সুরক্ষায় আছেন। আপনারা জানেন, কয়েকদিন আগে বামফ্রন্ট তাদের ডেপুটেশন জমা দিয়েছে চন্দনেশ্বরের বুকে, চন্দনেশ্বর থানায়। সেখানে এসে বামফ্রন্ট তার অনেক রকম কথা বলেছে। বামফ্রন্ট বলছে যে আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, বিজেপির জন্য আজকের সমস্ত কিছু হয়ে গেছে, আইনের শাসন নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি এখান থেকে আপনাদের মাধ্যমে যে সমস্ত বামফ্রন্টের এখানে মতাদর্শে বিশ্বাসী মানুষরা আছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সমস্ত কথাগুলো 15 বছর আগে কোথায় ছিল? আগে আপনারা সেটা বলুন।
এই ডেপুটেশন আপনারা এতদিন কেন দিতে পারেননি? আপনারা জানেন দেউলি বাজারের ওখানে আগামীকাল হয়তো ডেপুটেশন দেবে পারগাথি জায়গা বলে। এই পারগাথি জায়গায় একটা লাল ঝান্ডা দেখা যেত কি আপনাদের সন্দেহ আছে? সেখান থেকে আজকে বিজেপি ক্ষমতায় এসছে বলে আজকে তারা তাদের কার্যক্রম করতে পারছে, তারা সমস্ত কিছু করতে পারছে। এটাই হলো বিজেপি সরকার, এটাই হলো বিজেপি সরকার। আজকের আপনারা হয়তো জানেন না, সায়ন্তন বাবু একটা কথা বলছে কি, যে সায়ন বাবু বলছে যে আমরা আপনাদেরকে লড়াই করতে হবে, লাল ঝান্ডা হাতে নিয়ে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে। আপনাদের পিছনে সমস্ত দিক থেকে আছে, সিপিএম আপনাদেরকে সহায়তা করবে, কিন্তু একবারও বামফ্রন্ট বলছে না। তার কারণ বামফ্রন্ট বললেই আরাবুল ইসলাম আসবে, বামফ্রন্ট বললেই দুর্নীতিযুক্ত আরাবুল ইসলাম আসবে। আজকের বামফ্রন্ট বলছে না, কারণ কয়েকদিন আগে বিধানসভা নির্বাচনে এই যারা আছেন এইখানেকার তুষার ঘোষ, যারা এই সমস্ত এলাকা থেকে বামফ্রন্টের রাজনীতি লিড দেয়, তারা যখন আগে বলতো যে আমরা তৃণমূলের সঙ্গে লড়াই, তারাই আইএসএফ এর সঙ্গে যে আরাবুল ইসলাম জোট করেছিল তার জন্য সমর্থন চেয়েছে। আজকে আপনাদের ভাবতে হবে যে এই সমস্ত লোকেদের নীতি আদর্শ কোন জায়গায় আছে। আমাদেরকে এখন অনেকে অনেক রাজনৈতিক দল বলে যে আমাদের সঙ্গে নাকি অন্য তৃণমূলের জোট, আমরা তৃণমূলের সঙ্গে আছে, কিন্তু আপনাদের কাছে আমি একটা তথ্য তুলে ধরতে চাই, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সবাই একজোট হয়ে। কোন কোন রাজনৈতিক দল আছে? সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আইএসএফ সবাই জোট বেঁধেছে। তার আমরা একটা দৃষ্টান্ত প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কংগ্রেসের সাথে আজকের তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন দিল্লিতে গিয়ে নানান রকম বৈঠক হচ্ছে, আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে রাজস্থানে গিয়ে, সেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে তেলেঙ্গানায় গিয়ে। আপনারাই বলুন জোট আর খোট কারা তৈরি করছে? আপনারা আগে ঠিক করুন। আপনাদের মাথায় ভুল বুঝিয়ে এই সমস্ত জায়গায় যে সমস্ত এই সমস্ত নেতারা আছে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। আপনারা একটা কথা বলেছেন সিপিএম এর একজন, আপনারা হয়তো শুনেছেন সোশ্যাল মিডিয়া বা টিভির মাধ্যমে, যে কি বিজেপি যারা করে তারা অশিক্ষিত লোক, তাদের শিক্ষার কোনো মানদণ্ড নেই। আমি এখান থেকে আপনাদের জানাতে চাই, কয়েকদিন আগে চন্দনেশ্বরের বুকে এই বামফ্রন্টরা একটি ডেপুটেশন দিয়েছিল, যেখানে দীর্ঘ মানুষ যারা বয়স্ক ছিল, যারা ছিল, আমি অনেক এলাকার মানুষের চিনি, তারা প্রত্যেকেই অশিক্ষিত এবং যাদের বয়স 49 বছরের আগে। তাই কেন সেই সময় বামফ্রন্ট তাদের মূর্খ করে রেখেছিল? প্রশ্ন করুন সেই সব বামফ্রন্টের নেতাদের কাছে, এখানে যারা আছে, যারা আইএসএফ এর নেতারা আছে তাদের কাছে প্রশ্ন করুন কেন এরকম করে রেখেছিল। তাই তাদের দুর্নীতি, তাদের অপদার্থতা ঢাকার জন্য আজকে বিজেপিকে দোষ দিচ্ছে। আপনারাই প্রশ্ন করুন, বিজেপির বয়স আজকের মাত্র 113 দিন হয়েছে, কিন্তু যারা 34 বছর ধরে যারা রাজত্ব করেছে, যারা 15 বছর ধরে রাজত্ব করেছে, 49 বছর হয়ে যায়। সেই সমস্ত সময়কালের মানুষরা কেন শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছিল? তার একটাই কারণ, এই লাল ঝান্ডা যারা সিপিএম, যারা আইএসএফ, যারা তৃণমূল, তারাও জানতো যদি শিক্ষিত হয়ে যায় তাদের লাঠি ধরার লোক থাকবে না, লোককে অত্যাচার করার জন্য, দুরাচার করার জন্য, শোষণ করার জন্য তারা এই সমস্ত মানুষকে শিক্ষিত হতে দেয়নি। একটা কথা সায়ন বাবু আরো একটা কথা বলেছিল, আমি এখান থেকে উত্তর দিতে চাই, যে স্বাধীনতার পরে যদি স্বাধীনতা মানুষ তাদের রক্ত দিয়ে হয়েছে, বাপ কাকারা সব হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু আমরা সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে একটি বাজে তিনি শব্দ উচ্চারণ করেছে। আমি এখান থেকে বলতে চাই, সায়ন বাবুর দলের যদি কোনো ব্যক্তিরা থাকে শুনে রাখুন, এই শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলে আজকের আমরা পশ্চিমবঙ্গে আছেন, না হলে আপনাদেরও কি অবস্থা হতো আপনারা নিজেরাই জানছেন। দীপু দাস এবং যারা বাংলাদেশে হত্যা হচ্ছে প্রতিনিয়ত, তাদের মতো অবস্থা হতো আপনার। আপনি কোনো রাজনীতি করতে পারতেন না, তাই যদি পারতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গে এসে বলেন কেন কেন বাংলাদেশেও বামফ্রন্ট আজকে নেই? আমি প্রশ্ন এখান থেকে রাখতে চাই। আপনারা কোনোদিন শুনতে পাবেন না এই সমস্ত বামফ্রন্টের নেতাদের কাছে। দুদিন আগে বাংলাদেশের একটি
মাস্টার মশাইয়ের তার স্ত্রী তার মেয়েকে দুর্বৃত্তরা ধর্ষণ করে খুন করে। কোনোদিন শুনতে পাবেন না এই সমস্ত ব্যক্তিদের মুখের একটা কথা টু শব্দ করতে শুনতে পাবেন না। তারা শুধু বলে যখন মুসলিম সংখ্যালঘুদের উপরে কিছু হয় তখন বলে। এদিকে আপনাদের এলাকায় এসে এরা মানুষেরকে ভুল বোঝায়, এদের থেকে আপনাদের দূরে থাকতে হবে। আপনারা দেখেছেন যে এখন আইএসএফ দুটো দলে বিভক্ত হয়ে গেছে, এক আরাবুল ইসলামের আইএসএফ ও এক নওশাদ সিদ্দিকীর আইএসএফ। তাই যারা আইএসএফ করছেন আপনারা আইএসএফ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু বিজেপির দিকে যদি হাত বাড়ান তৈরি থাকুন আইএসএফ, তৈরি থাকুন বামফ্রন্ট। আমরাও ময়দানে তৈরি আছি, আছেন তো ভাইরা? জোরে আওয়াজ চাই, আছেন তো? সেইখান থেকে এখন আপনারা একটা জিনিস দেখবেন হয়তো এলাকায় যে আইএসএফ এর ব্যানার পোস্টারে কোন জায়গায় কালি লাগানো, কোন জায়গায় ব্যানারে মুখ খোবলানো, কোন জায়গায় চিকে মারা আছে। ওটা কিসের জন্য ভাই? কিসের জন্য? কারণ আজকের মানুষের ওই কালি দিয়ে মুখ ঢাকছে, মুখ খুবলে নিচ্ছে একটাই কারণ, যে আরাবুল ইসলামকে ছিটে দেবে। কিন্তু কিসের জন্য জোট হয়েছিল নওশাদ সিদ্দিকী জবাব দিতে হবে। আমরা এখান থেকে প্রশ্ন রাখতে চাই। 2022 সালে নওশাদ সিদ্দিকী যখন আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের দিন, যেদিনকে আপনারা ভাঙড় থেকে যাচ্ছিলেন, কে আপনার গাড়ি ভেঙে দিয়েছিল এবং কার জন্য আপনি বলেছিলেন যে আমি বিধানসভায় যতদিন যাব ভাঙা কাচের গাড়ি নিয়ে যাব? কার জন্য আগে বলুন সবার সামনে। যে সমস্ত আইএসএফ এর নেতা, যারা আইএসএফ করতো, যে সমস্ত কর্মীরা ঘর বাড়ি ছাড়া হয়েছিল, যার জন্য লোক জেল কেটেছিল, কার জন্য? কার জন্য আওয়াজ চাই? কার জন্য? সবাই বলুন কার জন্য? সেই নেতার নাম কি? সেই নেতার নাম আর কিছু না, আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম। আর সেই আরাবুল ইসলামকে কি এমন হলো? আমরা ক্যানিং পূর্ব বিধানসভার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই সমস্ত আইএসএফ এর লোকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কি এমন হলো যে 2026 সালে যার বিরুদ্ধে লড়াই করতে করতে আপনাদের নওশাদ সিদ্দিকী ওই জায়গায় প্রতিষ্ঠিত হলো, তাকে কি করে কোলে বসিয়ে ক্যানিং পূর্বের বিধানসভার টিকিট দিল? আমরা প্রশ্ন রাখতে চাই। আর যারা এখান থেকে তৃণমূল করতেন, যারা মনে করছেন যে আমরা বিজেপির দলে ঢুকে যাব, যারা মনে করছেন যে আমরা এখান থেকে সমস্ত কিছু করে নেব, তাদের বলতে চাই দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত স্বপ্ন দেখা ভালো না। আপনারা স্বপ্ন দেখুন জেলের ভিতর কোন ভাত খাবে, সেই স্বপ্ন দেখুন। জেলের ভিতর ভাত খাচ্ছেন, সেই স্বপ্ন দেখুন। আপনারা এখান থেকে অনেকে হয়তো জানেন না, আপনাদের এলাকার আশেপাশে অনেক ব্যক্তি, অনেক নেতা যারা আছে, যারা বামফ্রন্ট, যারা আইএসএফ, তারা ভুল বোঝাচ্ছে সাধারণ মানুষের। কি না, বিজেপি সাম্প্রদায়িক দল। বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপির মধ্যে মুসলিমদের কোনো কিছু নেই, এই রকম ধরনের কথা যারা বলছেন, আমি আপনাদেরকে জানাতে চাই, কিছুদিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাংগঠনিক রদ বদল হয়েছে। সেখানে উত্তরপ্রদেশ থেকে তারিকুর রহমান বিজেপির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। এ সমস্ত কথা আপনাদেরকে কেউ বলবেন না, কারণ ওরাও জানে রাজনৈতিক রুটি যদি আমাদের শিখতে হয়, মানুষকে ফুল বার্তা দিয়ে টুপি পড়াতে হবে। এটাই তৃণমূলের এজেন্ডা, এটাই সিপিএম এর এজেন্ডা, এটাই আইএসএফ এর এজেন্ডা। আপনারা জানেন যে আমাদের সরকার কয়েকদিন হয়েছে, হ্যাঁ শুভেন্দু অধিকারীও বলেছে, সবার মনের কাছে হয়তো আমরা মণিকোটায় এখনো পৌঁছে যেতে পারিনি, কিন্তু আমরা একটা জিনিস কথা দিয়ে যেতে পারি, যে আগে যে সমস্ত আবাস যোজনার ঘরগুলো পাস হতো, তার জন্য তৃণমূলের লোকে 10,000, 20,000, 30,000 টাকা দিত। কিন্তু আমি এখান থেকে বলে যাচ্ছি, বিজেপির কোন নেতা 1 টাকাও দেবেন না, 1 টাকাও দেবেন না। এটাই হচ্ছে বিজেপি। আপনাদের কোনো কাজের জন্য কোনো রকম দুর্নীতি হবে না, যে সঠিক প্রাপ্য সেই পাবে। আমরা এখানে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত জায়গায় উন্নয়ন করে দেখাবে। আমাদের ইচ্ছা, আমার ইচ্ছা, ভারতীয় জনতা পার্টির ইচ্ছা, ক্যানিং পূর্ব একদিন মডেল হিসেবে দাঁড়াবে।
যে মডেলে কোন রকম দুর্নীতি থাকবে না, যে মডেলে কোন রকম অসভ্য বর্বর ব্যক্তিরা থাকবে না, যে মডেলে সাধারণ মায়েরা রাত 12টায় 1টার সময় হেঁটে যাবে, কোন সব মানুষ তার দিকে আঙুল তুলবে না, যে কৃষক তার সমস্ত কৃষকের তার সঠিক ন্যায্য মূল্য পাবে, তার জন্য কোন রকম দুর্নীতি হবে না, সাধারণ মানুষের যারা খাটছে তাদের মাথায় থেকে কোন রকম কাটমানি যাবে না, যে সমস্ত সরকারের প্রকল্পগুলো আসবে প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়িত হবে, তার জন্য কোন রকম দুর্নীতি হবে না। আমরা এই রকম একটা মডেল ক্যানিং পূর্ব দেখতে চাই। আর সরকার বলেছে যে আমাদের ভয় নয় ভরসা, আমরা এই সমস্ত ভরসা দিয়ে যাচ্ছি এবং ভয় আমি তাদের বলে যাচ্ছি যারা এতদিন ধরে দুর্নীতি করে তাদের স্বর্গ রাজ্য তৈরি করেছে, যাদের বিলাত বহুল বাড়ি তৈরি করেছে, তারা যেন তৈরি থাকে। ব্রিগেডের মাঠের মতো জেল তৈরি হবে, তারাও তাদের ভিতরে যাবে, এই তাদের মধ্যে থাকবে মুজিবুর রহমান, খোকন খা। তোমরা রেডি থাকো জেল যাওয়ার জন্য, রেডি থাকো তোমরা। যার ছত্রছায়া এতদিন শওকত মোল্লার ছত্রছায়া আপনারা হয়তো দেখেছেন, সেই শওকত মোল্লা কিন্তু উড়ে গেছে। তাই বেশি লম্প চম্প বিজেপি কর্মীদের ভয় দেখাতে যাবেন না, কারণ বিজেপির কর্মীরা হলো এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার, তারা তৈরি আছে তোমাদের মতো হরিণ শিকার করার জন্য। আপনারা যারা এখানে এসেছেন আমি সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক গৈরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে আগামীকালের রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে সবাই মিলে বলুন বন্দে মাতরম, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ।